সকালে সবাইকে সুপ্রভাত। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও চালু করলাম। আজকে একটু অন্যরকম ভিডিও করব। তোমাদের যারা কচুরলতি বাজারে দেখো কিন্তু সেটাকে পরিষ্কার করে কাটতে বা ছাড়াতে পারো না, সেটা কিভাবে ছাড়াতে হয় সেটা দেখাবো আজকে। কচুরলতিগুলো এরকম দেখতে হয়, লম্বা লম্বা। এগুলোকে কিন্তু ছাড়াতে হয় ভালোভাবে, পরিষ্কার করে না ছাড়ালে গাল চুলকায়। ছোলা কচুর লতি, এটা বুনো কচু হলে কিন্তু গাল অতিরিক্ত চুলকাবে। বাজারে কিন্তু এটা এখন প্রচণ্ড দেখতে পাওয়া যায়। আচ্ছা, এই কচুরলতি ছাড়াচ্ছে আজকের চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না হবে। ও, তা আমার বন্ধুদের একটু দেখাবে নাকি কিভাবে ছাড়াতে হয়? এই তো এই ছাড়াচ্ছি, বন্ধুরা দেখুন। তা একটা নাও, পুরো কিরমভাবে ছাড়াতে হয় দেখাও। কচুরলতি এরমভাবে ছাইড়ে নিতে হবে, ভালো করে ছাইড়ে নিয়ে তারপর কাটতে হবে। কেটে আবার ধুয়ে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি চচ্চড়ি। এইভাবে এইভাবে ছাইড়ে কাটতে হয় কচুরলতি। না ছাইড়ে কাটলে আঁশ থাকে, এইগুলো ছাল থাকে। সময় নিয়েও কাটতে হয় বলো, অনেকক্ষণ লাগে। একটা একটা সময় লাগে একটা ছাড়া, একটা একটা করে ছাড়াতে হয়। এইসব কিছু কিছু আবার বেশি নোংরা আছে, এইসব আঁশগুলো আবার ছাড়িয়ে নিতে হয়। এই পরিষ্কারগুলো একটু উপর দিয়ে ছাড়াতে হয়। তোমরা বন্ধুরা কচুরলতি এরম ভাবে কাটবে, কচুরলতি, রান্না করবে। কচুরলতি কি কিসে রান্না করলে ভালো যায়? চিংড়ি মাছ, চিংড়ি মাছ দিয়ে করলে তো হেভি হবে কচুরলতি। মাছের মাথা দিয়েও তো করা যায়, ইলিশ মাছের। হ্যাঁ, ইলিশ মাছের মাথাটা করা যায়, একটু কাঁটা হয়।